নমস্কার বন্ধুরা, ওয়েসিস স্কলারশিপ অর্থাৎ তোমরা যারা ওবিসি এসসি এসটি স্কলারশিপে অ্যাপ্লাই করো তোমাদের জন্য ওয়েসিস স্কলারশিপে একটি আপডেট চলে এসেছে। অর্থাৎ এবার থেকে তোমরা ওটিপির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এর আগে বন্ধুরা যারা অ্যাপ্লাই করছিলে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের বায়োমেট্রিকের মাধ্যমে স্কলারশিপ করতে দেয়। তো সেই প্রবলেমটিকে সলভ করে ওয়েসিস স্কলারশিপ পোর্টালে তোমরা দেখবে ওটিপি কেওয়াইসি মাধ্যমে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ বন্ধুরা এখন তোমরা পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক যে কোনো স্কলারশিপে তোমরা ওটিপির মাধ্যমে কিন্তু করে নিতে পারবে। অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ওবিসি স্কলারশিপ অ্যাপ্লাই করবে তোমরা ওটিপি কেওয়াইসির মাধ্যমে তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করে নিতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবার প্রথমে তোমরা ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চলে আসতে পারবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, যারা নতুন রয়েছে তাদের জন্য। এখানে আসার পর বন্ধুরা তোমার যে ইনস্টিটিউট অর্থাৎ যে বিদ্যালয় বা কলেজ তোমার যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটি তোমরা চুজ করবে। তারপরে তোমরা সাবমিটে ক্লিক করবে, তারপরে একটি পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানে এরকম একটি পেজ পেয়ে যাবে। এখানে আসার পর তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা কাস্ট সার্টিফিকেট নম্বর অর্থাৎ তোমার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ ওবিসি এসসি এসটি যাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নম্বর তোমরা এখানে লিখে দেবে। অর্থাৎ এসসি সার্টিফিকেট যারা রয়েছে তাদের এসসি সার্টিফিকেট নম্বর দিতে হবে, এসটি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের এসটি সার্টিফিকেট নম্বর দিতে হবে, এবং ওবিসি এ এবং ওবিসি বি যাদের সার্টিফিকেট রয়েছে তাদের সার্টিফিকেট নম্বর দিতে হবে। তোমরা নিজের সার্টিফিকেট নম্বর লিখে দেবে। তারপরে বন্ধুরা ইস্যু ডেট তোমরা দিয়ে দেবে, অর্থাৎ তোমার সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই ডেটটি তোমরা দিতে হবে। অর্থাৎ তোমার সার্টিফিকেট দেখবে আর উপরের দিকে ডেটটি দেওয়া রয়েছে, সেই ডেট তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা ক্যাপচা কোড দেখে দেখে লিখে দেবে। ক্যাপচা কোড লেখা দেওয়ার পর বন্ধুরা তোমরা সাবমিটে ক্লিক করবে। সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট দেওয়ার পর ক্যাপচা কোড দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। এখানেই তোমরা দেখতে পাবে বায়োমেট্রিক কেওয়াইসি, অর্থাৎ তোমাদেরকে ওটিপির মাধ্যমে কেওয়াইসি করতে হবে। এই আপডেটটি নতুন এসেছে বন্ধুরা। তো এখানে তোমাদের আধার কার্ড নম্বর দিয়ে দেবে। এখানেই বলি বন্ধুরা যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপ করতে পারবে ওটিপির মাধ্যমে। অর্থাৎ ওটিপি কেওয়াইসির মাধ্যমে তারাই করতে পারবে যাদের আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। তো আধার নম্বর তোমরা দেওয়ার পর কনফার্ম আধার নম্বরে আবারও লিখে দেবে তোমাদের আধার নম্বর, এবং আধার নম্বর লেখার পর তোমাদেরকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। বন্ধুরা আবার বলি এই আপডেটটি নতুন এসেছে, অর্থাৎ এবার থেকে তোমরা ওটিপি কেওয়াইসির মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা এই আধার নম্বর দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবে। এখানে একটি অপশন আসবে, পপ আপ চলে আসবে। এখানে তোমরা ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নম্বর আধার সাথে লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপি তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। ওটিপি লেখার দেওয়ার পর বন্ধুরা তোমরা নিচের দিকে এই ক্যাপচা কোডটি তোমরা দেখে দেখে লিখে দেবে, অর্থাৎ সঠিকভাবে ক্যাপচা কোডটি তোমরা লিখবে। আর ক্যাপচা কোডটি লিখে দেওয়ার পর বন্ধুরা তোমরা প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের কাছে এরকম আরেকটি পেজ চলে আসবে নতুন ভাবে। এখানেই তোমরা দেখবে তোমাদের সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম চলে আসবে, সার্টিফিকেট নম্বর চলে আসবে, ইস্যু ডেট চলে আসবে, তারপরে তোমার আধার কার্ড যে নাম রয়েছে সেই নাম চলে আসবে, আধার নম্বর চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, জেন্ডার চলে আসবে। অর্থাৎ ওটিপি সাবমিট করার পর তোমাদের এরকম সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এখানে এই ডিটেলসগুলো ঠিকঠাক থাকলেই তোমরা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে তোমরা সঠিকভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পর বন্ধুরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যাবে, সেখানে তোমরা ক্যাপচা কোড পাবে। একটি ক্যাপচা কোড দেখে দেখে তোমরা এখানে লিখে দেবে। ক্যাপচা কোড লিখে দেওয়ার পর বন্ধুরা প্রসিডিউর তোমরাকে ক্লিক করতে হবে। ক্যাপচা কোড লিখে দেওয়ার পর প্রসিডিউর তোমরা ক্লিক করে দেবে। প্রসিডিউর ক্লিক করার পর এরকম আরেকটি পেজ চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা এখানে ফাদার্স নেম দেবে বা গার্জেন যে রয়েছে গার্জেন নেম দিয়ে দেবে। তারপরে জেন্ডার তোমাদের সিলেক্ট করাই থাকবে, অটোমেটিক চলে আসবে। ডেট অফ বার্থ তোমরা দেখতে পাবে। কাস্ট তোমরাকে সিলেক্ট করে নিতে হবে, কাস্ট তোমরাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার কি কাস্ট রয়েছে সেই কাস্টটি তোমরাকে এখান থেকে সিলেক্টে ক্লিক করে তোমরাকে সিলেক্ট করতে হবে। এরপরে বন্ধুরা এখান থেকে তোমাদের সাব কাস্ট চুজ করে নিতে হবে। এখান থেকে তোমরা সিলেক্টে ক্লিক করে সাব কাস্ট নিজেদের সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমরা কোর্স টাইপ সিলেক্ট করে নিতে হবে। রেগুলার ফুল টাইম তোমরা সিলেক্ট করে নেবে, পার্ট টাইম হলে পার্ট টাইম তোমরা সিলেক্ট করে নেবে। এই সমস্ত কিছু সিলেক্ট করার পর বন্ধুরা তোমরা এখানে অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্টস, অর্থাৎ বছরে কত টাকা ইনকাম রয়েছে সেটি তোমরাকে এখানে দিতে হবে। মনে রাখবে যারা 2.5 লাখের উপরে ইনকাম করে তাদের কিন্তু স্কলারশিপ করতে পারবে না। যাদের 2.5 লাখের উপরে
ইনকাম রয়েছে তারা কিন্তু স্কলারশিপ করতে পারবে না, অর্থাৎ যাদের প্যারেন্টসের অর্থাৎ গার্জেনের 2.5 লাখের বেশি ইনকাম রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপ করতে পারবে না। তো 2.5 লাখের নিচে যাদের ইনকাম রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপ করতে পারবে। তারপরে বন্ধুরা তোমরা এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে, তারপরে ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে তোমরা ইনস্টিটিউটস কোন কিসের আন্ডারে রয়েছে, অর্থাৎ ব্লকের আন্ডারে না মিউনিসিপ্যালিটির আন্ডারে, সেটি তোমরা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা ব্লকটি তোমরা সিলেক্ট করে নেবে, এখান থেকে কি ব্লকের আন্ডারে রয়েছে তোমরা এখানে দেখতে পাবে নামগুলো, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ব্লক সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে তোমাদেরকে ইনস্টিটিউট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তুমি কোন কলেজ বা কোন স্কুলের আন্ডারে তুমি পড়াশোনা করছো সেটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা তোমাদের নিজেদের মোবাইল নম্বর দেবে এখান থেকে। তারপরে বন্ধুরা তোমাদের ইমেল আইডি যদি থাকে তাহলেই ইমেল আইডি দেবে, না হলে প্রয়োজন নেই, যদি থাকে ইমেল আইডি তাহলেই দেবে। তারপরে এখানে তোমাদের স্টুডেন্ট ক্লাস ডিটেলসে তোমরা চলে আসবে, এখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাস তোমরা পাস করেছো কিনা সেটি তোমরা দেবে, যদি পাস করে থাকো তারপর পপ আপ চলে আসবে, তোমরা ওকেতে ক্লিক করে দেবে, অর্থাৎ ইয়েসে ক্লিক করে পপ আপ আসবে, তোমরা ওকেতে ক্লিক করে দেবে। তারপরে তুমি কোন ক্লাস পাস করেছো, লাস্ট ক্লাস কি কোন ক্লাস পাস করেছো তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ ক্লাস 12 পাস করে থাকলে ক্লাস 12 তোমরা সিলেক্ট করবে, আর যারা গ্র্যাজুয়েশন বা সার্টিফিকেট কোর্স তোমরা পাস করে থাকো তাহলে তোমরা ডিগ্রি বা সার্টিফিকেট কোর্সে ক্লিক করবে, আর যারা পোস্ট গ্রাজুয়েট বা তার উপরে পাস করে রয়েছে পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড অ্যাবভে তোমরা ক্লিক করো। তারপরে ইয়ার অফ পাসিং তোমাদের চলে আসবে, এখান থেকে তোমরা ইয়ার অফ পাসিং তোমরা সিলেক্ট করে নেবে, কত সালে তুমি পাস করেছো। তারপরে স্কলারশিপ টাইপ তোমাদের চলে আসবে অটোমেটিক, এটি আছে কিন্তু পোস্ট ম্যাট্রিক, অর্থাৎ অটোমেটিক তোমাদের প্রি ম্যাট্রিক থাকবে, পোস্ট ম্যাট্রিক থাকবে, অটোমেটিক কিন্তু এই স্কলারশিপ টাইপটা চলে আসবে। তারপরে এখানে আসার পর তোমরা নিজেদের মতো করে একটি পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে। তো এখান থেকে তোমরা পাসওয়ার্ড নিজেদের মতো তৈরি করে নেবে। পাসওয়ার্ড কিন্তু কিছু ইউনিক ধরনের হয়, অর্থাৎ যে পাসওয়ার্ড তুমি সবসময় মনে রাখতে পারো সেরকম একটি পাসওয়ার্ড তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে নিজেদের মতো। পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড তোমরা একই ধরনের পাসওয়ার্ড তোমরা লিখে দেবে, যে পাসওয়ার্ডটি তুমি সিলেক্ট করেছো সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে লিখে দেবে। লিখে দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে আসবে, এখানে তোমরা ক্যাপচা কোড পাবে, সেই ক্যাপচা কোড লিখে সাবমিট করে দিতে গেলেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা পরবর্তী স্টেপগুলো তোমাদের দেখালাম না, কারণ পরবর্তী স্টেপ একই রয়েছে, শুধুমাত্র ওটিপি কেওয়াইসির মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপটি করতে হয় সেই বিষয়টি তোমরা দেখিয়ে দিলাম। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।